দিনের মধ্যে আপনি নিজেকে ঝরিয়ে বা পচিয়ে দেবে এবং ঝরিয়ে নিজেকে ফেলে দেবে। তো এই ভিডিওটি শেয়ার করার জন্যই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি, যাতে বিষয়টি পুরো নুয়ে গেছে, এর মধ্যে কত ফুল আছে, কিন্তু এই আস্তে আস্তে ডিসকালারেড হয়ে যাবে এবং নিজেকে ফেলে দেবে। যেই ফেলে দেবে আমি তখন কি করব, এর এই অংশ থেকে প্রুন করে দেবো। প্রুন করে দিলে নতুন ছোটো ছোটো ব্রাঞ্চেস বেরোবে এবং তার মধ্যে ফুল আসবে। আপনারাও তাই করবেন এবং এই গ্রীষ্মের সময় বিলাস গাছে খুব সুন্দর ফুল আসবে এবং নতুনভাবে আবার ফুলের প্রাচুর্য আপনি পেতে পারেন। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। তার আগে অনুরোধ করি, যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে, গাছ সম্পর্কিত, বাগান সম্পর্কিত বিভিন্ন প্রকার টিপস জানার জন্য এবং ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমি আপনাদেরকে এই বৃষ্টির সময়, বৃষ্টি পড়তে চাইছে, বৃষ্টির সময় বাগান বিলাস দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগান বিলাস গাছে কত বাগান বিলাস ফুল হয়েছে, সাদা বাগান বিলাস গাছ দেখুন পুরো ভরে গেছে। প্রত্যেকটি ব্রাঞ্চে দেখুন ফুলের প্রাচুর্য। এই বৃষ্টির সময় হয় কি বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি, সেটা হচ্ছে বৃষ্টির সময় দেখুন সিক্ত হয়ে যায় ফুল। তো এই ফুল সিক্ত হয়ে গেলে কী হয়, ভারী হয়। ভারী হলে যদি কন্টিনিউ 2-3 দিন বৃষ্টি পড়ে এবং সঙ্গে যদি হাওয়া বয়, তাহলে আপনার গাছে যে ফুলটি থাকে সেই ফুলটি তার শক্তি হারিয়ে হয়ে মাটিতে পড়ে যায়। এতে আপনি ভীত হবেন না বা অন্য কোনো চিন্তার কারণ নেই। এটাই সবার ক্ষেত্রেই হয়, যাদের বাগান বিলাস আছে তাদের ক্ষেত্রেই হয়। গ্রীষ্মের দাবদাহে বাগান বিলাস গাছে ফুল ফুটবে, শীতে ফুটবে, অল টাইম ফুটবে, কিন্তু এই বৃষ্টির সময় যখন বৃষ্টির ফোঁটা এর গায়ের মধ্যে পড়বে তখন দেখুন এই সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে আর খুব সফট হয়ে গেছে। এরপর যখন হাওয়া বইবে 1 কি 1.5 দিনের মধ্যে আপনি নিজেকে ঝরিয়ে বা পচিয়ে দেবে এবং ঝরিয়ে নিজেকে ফেলে দেবে। তো এই ভিডিওটি শেয়ার করার জন্যই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি, যাতে বিষয়টি জানানোর জন্য। এখানে আসলে দেখতে পারবেন, এখানেও দেখুন বাগান বিলাস হয়েছে। এই দেখুন বৃষ্টির ফলে এই ফুলগুলো দেখুন কেমন যেন নরম নরম হয়ে গিয়ে কালার ডিসকালার হয়ে যাচ্ছে এবং এ খুব সফট হয়ে আস্তে আস্তে ঝরে পড়বে, হাওয়া খুব দেবে, ঝরে পড়বে। এখানেও দেখতে পাচ্ছেন এই বাগান বিলাসটা দেখুন, সাদার সঙ্গে পিঙ্কের পাঞ্চ কত সুন্দর। এবং এইটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি, এটি পুরো সাদাই বাগান বিলাস আমার। এই যে এই পিঙ্ক কালারের এই বাগান বিলাসটা দেখছেন, এর সঙ্গে টাচ আপ ছিল, একসাথে টাচ আপ ছিল, তাই দেখুন এখানে টাচ আপ থাকতে থাকতে ও নিজেকে কীভাবে রঙিন করে ফেলেছে, শুধু একটা অংশ টাচ আপ থাকার সঙ্গে সঙ্গে। এও দেখুন পাতা কম, ফুলের প্রাচুর্য দেখুন কতটুকু, কিন্তু এ পুরো ভিজে গেছে। আর দেখুন এর প্রমাণ দেখুন, এই দেখুন নিচে নিচে ঝরে পড়ছে, খুব সফট হয়ে নিচে ঝরে পড়বে। কিন্তু এই সময় করবেন কি, যখন এই বৃষ্টি হবে, 2-1 দিন বৃষ্টি হবে, আপনি দেখবেন যে আপনার বাগান বিলাস ফুল সিক্ত হয়ে মাটিতে ঝরে পড়ছে বা এরকম ডিসকালার হয়ে যাচ্ছে, তখনই আপনি এটাকে প্রুন করে দেবেন, কেটে দেবেন, এই ফুলগুলোকে কেটে দেবেন আর গাছকে এনার্জি কনজার্ভ করতে দেবেন এবং সে নতুনভাবে আপনাকে আবার ফুল দেবে। আপনি দেখলেই দেখতে পারবেন এখানে আরও আমার বাগান বিলাস আছে, দেখুন প্রত্যেকটি গাছেই আমার ফুল আছে এবং দেখুন খুব এই দেখুন পুরো সিক্ত হয়ে জলে পুরো পরিপূর্ণ এবং এই আস্তে আস্তে দেখুন নুয়ে গিয়ে ঝরে পড়ে যাবে। এই পাশেও আছে, এই পাশেও দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এই ডালগুলো দেখুন পুরো নুয়ে গেছে, এর মধ্যে কত ফুল আছে, কিন্তু এই আস্তে আস্তে ডিসকালারেড হয়ে যাবে এবং নিজেকে ফেলে দেবে। যেই ফেলে দেবে আমি তখন কি করব, এর এই অংশ থেকে প্রুন করে দেবো। প্রুন করে দিলে নতুন ছোটো ছোটো ব্রাঞ্চেস বেরোবে এবং তার মধ্যে ফুল আসবে। আপনারাও তাই করবেন এবং এই গ্রীষ্মের সময় যখন একটু একটু বর্ষা আসবে, অর্থাৎ 2-1 দিন বৃষ্টি পড়বে বা বৃষ্টির সময়, তখন আপনারা এই ট্রিক্সটা করে দেখবেন, আপনার গাছে খুব ভালো ফুল আসবে। আর দেখুন এই সময় তো বৃষ্টিতে পুরো ভিজে গেছে, ওয়েল ড্রেনেজ সিস্টেমটা রাখবেন, যাতে জল পড়লেও জলটি যাতে পড়ে যায়। এক্সেসিভ জল থাকলেও ধীরে ধীরে যাতে ও নিচে দিয়ে বেরিয়ে যেতে পারে। কখনও জলকে স্থায়ী করে রাখবেন না বা স্টে করে রাখবেন না, তাহলে আপনার গাছ খুব ভালো হবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন, বৃষ্টি কয়েকদিন হলে বা অল্প বৃষ্টির সময় আপনার বাগান বিলাস ফুলের কী অবস্থা হবে এবং তার পরবর্তী সময় 2-1 দিনে বৃষ্টি হয়ে গেলে গ্রীষ্মের মধ্যে, তখন আপনি কী প্রক্রিয়াকরণ করলে আপনার বাগান বিলাস গাছে খুব সুন্দর ফুল আসবে এবং নতুনভাবে আবার ফুলের প্রাচুর্য আপনি পেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক দিন। অনেক পরিশ্রম করে ভিডিও করি আমরা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিভিন্ন প্রকার বাগানের গাছ সম্পর্কিত টিপস এবং ট্রিক্সগুলো আপনারা পেতে পারবেন সবার আগে। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। নমস্কার।